শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ এই সকাল থেকে না দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছের পাতা, হ্যাঁ এত ভালো লাগছে কি বলবো। তোমাদের দাদাভাই এইমাত্র বেরিয়ে গেল। সূর্য মামা উঠে গেছে, কিন্তু সূর্য মামা এখন উঠবেই। শীতকালে আমন্ত্রণ করতে হয় সূর্য মামাকে, এখন যেমন বৃষ্টিকে আমন্ত্রণ করছে, এসো এসো। বৃষ্টি তো আসছেই না। এই দেখো এই গাছটায় তোমাদেরকে বলছিলাম, সব গাছগুলো পিঁপড়ে নষ্ট। বাবারে দেখেছো কি রোদ উঠে গেল। ওই দেখো সূর্য মামার তেজ। গাছগুলো সকালবেলা সব জল দিয়ে যাওয়া হয়েছে, দেখো কি হাল হয়েছে। বাবা এখানে দাঁড়ানো যাবে না। এই দেখো এই যে অরেঞ্জ কালার জবা গাছটাই যে একটা কুড়ি দেখো বড় হচ্ছে, জানি না গাছটা মনে হচ্ছে ধরবে। এবার একটু বৃষ্টি পেলেই গাছগুলো বেঁচে যেত। বেলি ফুলগুলো দেখো সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে গরমে। ওপরে ঠিক মতো মানে পাম্পের রিজার্ভার হচ্ছে না, তাতে ওই ওপরে যেটুকুনি জল এসেছিলো, আজকে সকালে একটু জল দিয়েছিলো, ওইটা তোমাদের দাদাভাই বালতি করে এনে এনে এই ছাদের গাছে জল দিয়ে গেলো। জানো কী বলবো, কী কষ্ট হচ্ছে এখন। চারিদিকে দেখো গোলাপ গাছগুলোতে কি সুন্দর, দেখো কোথায় বেল গাছের এই চলে এসছে, এমন হাওয়া দিচ্ছে আজকে সব। এই গাছটা অনেক কুড়িয়ে এসে যাচ্ছে, মানে কত কষ্ট করে জল এনে এনে এদের দিতে হচ্ছে। আজকে একটা স্যান্ডেল কালার জবা পেয়েছিলাম, নিয়ে গেছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। চলো, যতই গরম পড়ুক দেখো আমাদের কাজ কিন্তু সংসারে থেমে নেই। এই যে তোমাদের বলি না, চোখে যেহেতু ধুলো নোংরা একটু দেখলেই মানে কীরকম লাগে যে এই রে এই জিনিসটা ধুলো হয়ে গেছে, এই জিনিসটা হয়তো কেউ দেখলে মানে কী বলবো, তোমাদের দাদা হয়তো চোখে বলবে যে কোথায় ধুলো আছে, ঘর সবই তো জিনিস সব পরিষ্কার ঘরে। আসলে ও তো আর করে না, করি তো আমি, আমার জন্য একটু ধুলো মনে হয়। এই জন্য সমস্ত পরিষ্কার টরিষ্কারগুলো দেখো সব করলাম। এমনকি যে কসমেটিক্সগুলোর মধ্যেও যেন একটা আলতো আলতো ধুলো পড়ে যায়, ট্রের মধ্যে সব একটা একটা করে মুছে মুছে রাখছি। আর এত তাড়াতাড়ি এই যে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এত তাড়াতাড়ি যদি সত্যি কাজগুলো করতে পারতাম কি না ভালো হতো বলো এই গরমে। তবে জানো তো এই ঘরে দরজা জানলা কিচ্ছু খুলিনি, কারণ ঘরটা তো ঠান্ডা রয়েছে, ওই জন্য লাইট জ্বালিয়ে কাজ করছি। যে মানে দরজা খুলে তো আর টিকতে পারবো না, যা গরম। এই যে সব পেটের সমস্ত মুছে আনা ঠান্ডাগুলো মুছে নিলাম। এই ঘরটা যখন খাট মুছি না, একটু আলতো আলতো করে মুছে নিই, তাহলে আর একবারে খাটনিটা হয় না, তোমাদেরকে তো বলি। আর একটু আলতো আলতো ধুলো তো হয়ই। আর আমার না ভালো লাগে না জানো তো, খাটে যখন শুতে যাবো যদি একটু ধুলো টুলো দেখি না, যেন নিজেরই কেমন একটু লাগে যে না বেডশিটটা একটু পাল্টে নিয়েছে, যে এটা একটু মুছেই নিই সব। এবার আলমারিটাও একটু মুছে নিচ্ছি। এটা আমার বিয়ের আলমারি, এখনও দেখো কত ভালো রয়েছে। কিন্তু তারপরে আমার মেয়ের যখন 5 বছর বয়স, ওর যে বার্থডেতে ওই একটা আলমারি ওর জন্যই কেনা হয়েছিল। ওই ঘরে, মেয়ের ঘরে যে বড় আলমারি, যেন কত ভালো দেখে কিনলাম, কিন্তু সাইডটা না হোয়াইট তো কীরকম নিজেই যেন কালারটা একটু কীরকম হয়ে গেছে। আর এখন আর ওটা ঠিকও করতে যে তখন একটু অন্যরকম ওগুলো বেরোয়নি না, এখন যেরকম আলমারিগুলো একটু বেশ চওড়া চওড়া, খুব সুবিধা হয়। দেখা যাক, পরে আবার ওটা চেঞ্জ করে নেবো। আবার আমি হেসে হেসে বলি আর চেঞ্জ করে কি হবে, তো ওকে বিয়ে দেবো, তখন তো ও কি রেগে যায় বললে পরে। দেখো ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরও মুছে নিয়েছি। এরপরে চলে এসেছি কিচেনে। এই যে দেখো রান্না, আর সকালবেলা না আজকে শাক করেছিলাম জানো তো, ওই যে তোমাদের দাদাভাই লাল শাক ভেবেছিল, আমি বললাম না এটা লাল শাক না, লাল নোটের শাক। রান্না করেছি, ওকে অফিসে দিয়ে দিয়েছি, আমাদের জন্য মামের জন্য রেখে দিয়েছি। আর ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর দু খেপে করতে হচ্ছে। এদিকে দেখো টিফিন একদম মানে কি বলবো, গরমের জন্য পারফেক্ট, ফাঁকিবাজি বলো, পারফেক্ট টিফিনে আমার চিড়ে খেয়ে নিচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এদিকে রান্না করব, একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা, এটা কচুরলতি করব, বুঝতে পেরেছো তো। এই যে কচুরলতিটা একটু হালকা করে বয়েল করে নিয়েছি, নিয়ে এবার কচুরলতিতে না কিচ্ছু লাগে না, পেঁয়াজ আর একটু রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি। আজ আর থেতো করে দিইনি, একদম কেটে দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে যে লতিটা দিয়ে দিলাম, নুন হলুদ বাস, আর কিচ্ছু লাগবে না। আর কাঁচা লঙ্কা চিরা, গ্যাসটা সিম করে মাঝে মাঝে ঢাকাটা খুলে শুধু মানে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর এদিকে আজকে দেখো একটা কীর্তি করেছি, এই যে মাছ ভাজা কড়াটা বসিয়ে দিই না, বাসবাড়ি দিদির সঙ্গে একটু কথা বলছিলাম, বাস কড়াটা গরম হয়ে গেছে।
গেছে দেখো, এটা মাছ দিয়ে আজকে আমার দম বেরিয়ে যাবে। এই যে মাছের ঝোল করছি, কাটো আসে ডাঁটাগুলো আছে, কাঁচকলা, আলু আর একটুখানি কুমড়ো একটু অল্প মতো একটু ছিল, তা ফেলে দেবো, ওর মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু খাওয়ার বেলা কেউ খাবে না, ওটা ওই আমাকেই খেতে হবে, আমি তো জানি আমার ঘরে। আর দেখো এই যে অল্প করে একটু মশলা দিয়ে দিলাম, এই ধনে জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, বাস আর কিচ্ছু না। একদম হালকা মাছের ঝোল হবে, গরমে যেটা পারফেক্ট মাছের ঝোল। এখন লেবু দিয়ে খেতে কিন্তু এটা দারুণই লাগছে, খুবই ভালো লাগছে এই মাছের ঝোলটা খেতে। আর কচুরলতিটা হলে তো আমার আর কিছু লাগে না, আমি শাক আর কচুরলতি দিয়ে বেশ ভালো ভাত খাওয়া যায়। আর কচুরলতি কী বলো তো, শুধু এই আঁশগুলো ছাড়াতেই কষ্ট, কিন্তু রান্না করতে কোনো খাটনি নেই, আর এরকম ভাজা ভাজাই ভালো লাগে। এই দেখো জল দিয়ে দিলাম, আমি একটু ঝোলই করবো, কারণ ডাল ঠাল তো করবো না, আর ডাল ঠাল কেউ আমাদের ঘরে রোজ রোজ খেতেও চায় না। এই যে দেখো মাছ, তেলাপিয়া মাছ আর বাটা মাছ, তোমাদের দাদাভাই তো আবার তেলাপিয়া মাছ খায় না। ওই যে দেখো একবারে দিতে গেলাম, ছিটে গেল। এই দেখো কচুরলতি ভাজাটা মানে একদম ফ্রাই মতো কী ভালো হয়েছিল খেতে। তোমাদের দাদাভাই জানো তো আগে কোনো দিন কচুরলতি খেতো না, কারণ আমার শ্বশুরবাড়িতে না কচুরলতি আমার শাশুড়িমার তরকারি মতো করে, ওই চিংড়ি মাছটা দিয়ে তরকারি, আমি ওগুলো আবার খাই না। আমি এরকম খেয়ে অভ্যস্ত, তবে এটা খেতে খুব ভালো লাগে। এখন দেখি তোমাদের দাদাভাই একটু খায় এটা, তোমাদের দাদাভাই আগেও আমি খেতে দেখতাম না, খেতোই না আগে তরকারি, ঠিক ভালো লাগে না তরকারিটা কচুরলতি, যে জিনিস যেরকমভাবে রান্না করলে ভালো লাগে। এবার দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে, একদম ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এবারে ধনেপাতাটা বেশ একটু বেশি এনেছে। আর কাঁচা লঙ্কার মাছের ঝোল না একটু ধনেপাতা দিলে যেন খুব ভালো লাগে। এবার যখন না থাকে তখন তো আর দিতে পারি না। রান্নাবান্না তো হলো, এবার দেখো কড়া বেরিয়েছে, দুটো কড়াগুলো মাছ দিয়ে আজকে আমার ছোটো কড়াটা কিছু হয়নি, বড়ো কড়াটা ওই যে বললাম না গরম হয়ে গেছিলো বেশি, মানে মাছ দিয়ে না আমার দম বেরিয়ে গেছে, এত কষ্ট, এমনিতেই ঘেমে চান করে যাচ্ছি, তার মধ্যে এই কড়া মাজা। তাও আমার এই স্পঞ্জ লাগানো মানে স্কচ ব্রাইটগুলো আছে বলে, নাহলে তো আমি বাসনই মাজতাম না, মানে কি বলবো। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে বলছিলো গ্লাভস এনে দিতে, তারপর বলছে তুমি নাহলে একজনকে রেখে নাও, যে ওই তো রাখবো, ওই তো আসবে, অর্ধেক দিন আসবে না, তারই বলবে এই অসুখ এই অসুখ, আমার আরও খাটনি বেড়ে যাবে। যেমন চলছে তেমন চলুক, যখন একদম পারবো না তখন দেখা যাবে, এখন যতটা পারছি করিনি। তবে কী বলো তো, খুব একটা যে মানে হয়ে যায় আমার কোনো কিছু অসুবিধা হয় না, হয়তো শরীরটা যখন খুব খারাপ হয় তখন খুব কষ্ট হয়। আর তারপরে দেখো এই যে গ্যাস মোছা, সব কাজই তো দেখো নিজে, কাজের লোক রাখলেও তোমার সব তো ঘরের প্রচুর কাজ থাকে, তাই না, নিজেকেই তো সব করতে হয়। শুধু হয়তো আর বাসন যেন যেহেতু আমাদের সিঙ্কে মাজা হয় না, লোক রেখে খুব অসুবিধা হয়, ওই গোনাগুন্দি খোটা বাসনই দিতে হয়, কারণ অত বাসন কোথায় রাখবো আমি, আর সিঙ্কে কি অত বাসন রাখা যায় নাকি, আর বাসন জমে থাকলে নিজেরই তো মানে অনেক রকম প্রবলেম হয়। এবার দেখো বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা পরিষ্কার, মেয়েকে স্নান করতে বলুন ঢুকে গেছে, ও একটু এক্সারসাইজ করে স্নান করতে চলে গেল। আর আমাদের একটু জলের ফোর্সের এখন একটু অসুবিধা হচ্ছে, যেহেতু রিজার্ভারের নিচে দেওয়া আছে, ওই জন্য ওপরে জল একদম সরু হয়ে আসছে, আর টাইমের জল ছাড়া এখন ওই ট্যাঙ্কের জল আগুন পুরো। এবার দেখো ও এখনও হয়নি বলে আমি আবার ওই যে দেখো আচারের দুটো শিশি ওখানে এনে দিলাম, ওখানে এখন রোদ আসবে। আর এই যে দেওয়াল আলমারিটা মুছে নিচ্ছি ভালো করে, মানে কোনো সময় একটু বসার সুযোগ নেই, ভাবলাম না ওই ফাঁকে আমি একটু কাপড়টা দিয়ে সকালে যেহেতু একটু পোছাপুছি হয়েছিলো, তাহলে এটা একটু মুছে নিই, কাপড়টা তো আবার ধুতে হবে। আর এই যে নিচের থাকটা তো যতবার খালি গোছাই, এটা নিতে গিয়ে ওটা নিতে গিয়ে ঠিক একটু ওলটপালট হয়ে যায়, আবার ঠিক করতে হবে। এখন আর তবে সময় নেই আমার, কারণ এখন অনেক কাছাকাছি পড়ে রয়েছে বাথরুমে, একটা বেডশিটও কাচতে হবে আজকে, আবার হাতেই কাচতে হবে বেডশিট আমি সাধারণত মেশিন ছাড়া কাচি না, কিন্তু হাতেই কেচে দেবো, খুব একটা নোংরা হয় না, এখন তো গরমকালে একটু ঘাম টামেই হয় ওই জন্যে। তারপর দেখো কেচে টেচে স্নান করে ছাদে বেডশিটটা মেলে দিয়ে গেছি, এসে দেখছি শুকিয়ে গেছে, যা রোদ মানুষ শুকিয়ে যাবে। আর দেখো সুন্দর করে বেশ পুজো টুজো দিয়ে নিলাম, আর এত গরম কি বলবো। তবু কী বলো তো, পুজোর ঘরে আসলে না একটা আলাদা, সারাদিনে যে এত কাজকর্ম করি, মানে পুজোর ঘরে আসলে একটা এত গরমের মধ্যে খুব একটা আলাদা শান্তি পাই, তোমাদেরকে বলি আমি। দেখো সব সাজিয়ে আজকে দোপাটি ফুলও তুলে নিয়ে এসেছি, জানো তো, যে সব ঘটে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। পুজো দিয়ে নিচে নেমে একটু শুয়েছিলাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম। তারপরে দেখো এই যে সব লেবু কেটে নিলাম, শশা, মেয়েকে তো শশা দিয়ে দই দিয়ে, আর সব এই শাক ভাজা করেছি, তোমাদেরকে বললাম লাল নোটের শাক সকালে করেছিলাম, তোমাদের দাদাভাইকে অফিসে দিয়ে দিয়েছি, আমরা মেয়ে নিয়ে নিলাম। আর এই দইটা হচ্ছে আমার কালকে স্পেশাল দইটা, এই বাদ বাকিটা টিফিন বক্সে ছিল। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, আর যেটা কাজ হয়েছে ঠাকুর ঘরে গিয়ে, ওই ধুনো যে দেয় না নারকেলে ছোঁয়া ছোঁয়া যাবে যে ধুনো, অনেক বছর আগেকার, আমি ধুনো তো ইউজ করি না খুব একটা, এমনি ধূপকাঠি এসে ওই জ্বালায়। সে আগে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর দিয়ে ধুনো বন্ধ হয়ে গেছে, মানে শ্বশুরমশাই একটু ধুনো জ্বালাতেন বেশি, আর তারপরেও কিছু একটা কারণে হয়তো আনা হয়েছিল, সে রয়ে গেছে অনেক দিন আগেরই, আমি এনেছিলাম কি একটা ওখানে রাখা ছিল ওপরে কৌটোটা। আর
ঢাকনাটা হালকা ছিল। সন্ধে দিতে বসেছি, এবার আসনটা ভাঁজ করে রাখতে গিয়ে পড়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, কি খাটনি আমার হলো এই গরমের মধ্যে। পড়লো সব, যদি মেঝেতে পড়তো তা না, একটা বক্স মতো প্লাস্টিক আছে, ওখানে ওই ঠাকুরেরও তো অনেক কিছু রাখা থাকে ছোটো ছোটো কৌটোতে, ওই ধান, তারপরে সিঁদুর, আমাদের যেহেতু পুজো টুজো করতে হয় সব জন্য তেলের শিশিটার মধ্যে পড়েছে। কি অবস্থা, ওই ট্রেটা সমস্ত ধুলাম টুলাম, কৌটোগুলো ঝালাম, মানে খাটনি যাকে বলে কি বলবো। আবার ওই জায়গাটা পরিষ্কার করতে হলে এক জায়গায় রেখে দিচ্ছি, আবার কালকে সকালবেলা ঘর মোচার সময় আবার ঠিক করতে হবে। কি খাটনি গরমের মধ্যে হলো। যাক ভালো হয়েছে, ওই ইটা পরিষ্কার ভাবছি করবো করে একটু পরিষ্কার করলে তো, কিন্তু এই গরমের জন্য করতে পারছি না। সন্ধ্যেবেলা হাওয়া দিচ্ছে যে যাবো, ভালো সময় আবার হয়ে গেল হয়তো। আমি আবার মনে মনে ভাবছি যে ভগবান তো চাইছিল যেটা পরিষ্কার, ওই কী বলো তো, জিনিসটা পরিষ্কারই পুরো, এই একটা ট্রের মধ্যে সাদা রঙের ফাইবারের, ওই সর্ষে তেলে একটা প্লাস্টিকের বাটির মধ্যে সর্ষে তেলের শিশিটাকে রাখা হয়, প্লাস্টিক জড়ো, তাও দেখবে তেলটা খাওয়াতে তো একটা চিট হয়ে যায়। ওই জায়গাটাই যেন কেমন হয়ে যায়, যে কবে থেকে ভাজাটা একটু পরিষ্কার করতে হবে। অনেকদিন আগেই করা হয়েছিল ওই জায়গাটা, আর সব পরিষ্কার, ওই তেলের ওখানটা শুধু হাত দেওয়া যায় না নিশ্চয়। যাক আমি ভাবলাম যে পরিষ্কার হয়ে গেল একদিকে। এবার নিচে নামলাম, আর চা খাইনি, একটু হাঁটতে গেলাম নিচে, আবার সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের দাদাভাই ফোন করলো, কথা টথা বলে হাঁটলাম, পাশাপাশি কাকিমার সাথে কথা টথা বলে এই এখন এসে একটু হাফ কাপ লিকার চা মেয়েকে এখন টিফিন দেবো। আর গরম আজকে কিন্তু এখন উপরে না বেশ ভালো হাওয়া দিচ্ছিলো, এখন হাওয়া দিচ্ছে সুন্দর, ওই জন্য কথা বলতে পারছি, যে পাখাটা তো বন্ধ, একটু হাওয়া দিলে তবু ভালো লাগে। শুনছি নাকি বুধবার থেকে খুব বৃষ্টি হবে, আপডেট দিচ্ছি, সব ভাসিয়ে দেবে ঝড়। আমি ওরকম বৃষ্টি চাই না, অল্প বৃষ্টির সঙ্গে একটু হাওয়া দিলেই ওয়েদার ভালো হয়ে যায়। অনেক জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে। চলো, আর কি আজকে সকালবেলা এমন মেঘ করেছিল হয়েছে না, এই বুঝি নামবে। কদিন ধরেই হচ্ছে এরকম আমাদের। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ছোট্ট ছোট্ট ভিডিও দেখছি, প্লিজ স্কিপ করে তো দেখো না, একটু ভালো করে দেখো সবাই। জানি যারা আমার কিছু আছে, বোন আছে, বন্ধু আছে, তারা সবাই ঠিক দেখে। চলো, আর যারা দেখান না তারা তো দেখবেই না, না ভিউজ না সাবস্ক্রাইবার কিছুই হয় না। কালকে যেন একটা খেলা হচ্ছিল আমার চ্যানেলে, এই একটা করে কাটছে, একটা হচ্ছে, একটা কেটে যাচ্ছে, কোনো তো লাভ হচ্ছে না, ওইটাই কাটছে, এবার ওইটা কেউ কী করছে ভগবান জানেন কী করে। আমি আমার নিজেরই হাসি পাচ্ছে। চলো আসি, টাটা।